আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? জীবনে এমন কিছু সম্পর্ক থাকে যাদের রক্তের বাঁধন থাকে না, কিন্তু তারপরও তারা আত্মার অনেক বড় আত্মীয় হয়ে যায়। এমনই একজনের এক প্রোগ্রামে আমরা গিয়েছিলাম। এখানে যে কিউটি পাইকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে তারই মেয়ে, আর ও হচ্ছে বড় আপু। দেখতে দেখতে অনেকক্ষণ সময় ওদের সাথে আমরা কাটিয়েছি। সে হচ্ছে আমার এককালের হলের রুমমেট, ছোট বোন বেলি। একটু পরেই আপনারা তাকে দেখতে পাবেন। সেই অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম, নিজেদের কিছু ছবি তুলেছি, ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়েছি। যদিও অনেক ব্যস্ত ছিল, কিন্তু তারপরও ও সেখান থেকে কিভাবে সময় বের করে আমাদের সাথে যা আড্ডা দিল তা বলে বোঝানো যাবে না। বেসিক্যালি ছিল ওখানে ওর ছেলের একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা গিয়েছিলাম। বাবুটা ছোট, সবাই ওর জন্য দোয়া করছিল, আমরাও মোনাজাতে অংশগ্রহণ করি। তারপরে কিছু খাওয়া দাওয়া হয়, এরপরে চলে যায় কিছুক্ষণ। বাচ্চাদেরকে কিছু সময় আনন্দ বিনোদন দেয়া হয়, তাদেরকে কিছু চকলেট, চিপস এগুলো দেয়া হয়, যেগুলো এখন দেখতে পাচ্ছেন আপনারা। সেই রক্তের বাঁধন না হলেও আত্মার যে বড় আত্মীয় হয়, এটা বোঝা গেল হাড়ে হাড়ে। আমি সেটা বুঝলাম। এখানে দেখতে পাচ্ছেন তাদেরকে, এই সেই মাঝখানে যেজন, তার কথাই বলছি, ওর নামই হচ্ছে বেলি। ওর সাথে আমার দেখা পরিচয় হওয়া আমার হলের ছোট বোন হিসেবে, কিন্তু ওর সাথে কথা না বললেও প্রতিদিন হয়তো আমাদের কথা হয় না, কিন্তু যখনই কথা হয় মনে হয় যে আত্মার সাথে মিশে আছি। পুরনো সেই স্মৃতিগুলো আমরা ওড়াই। এটা ভাইয়ার সাথে আমাদের ছবি তোলা, নিজেদেরও কিছু ছবি তুলে ফেললাম। দেখুন তো কেমন লাগছে এখানে ছেলে মেয়েদের সাথে ছবি তোলা। দেখতে দেখতে সময়টাও শেষ হয়ে গেল। আমরাও বাড়ি ফেরার জন্য তাড়া করছে, বাড়ি ফেরার সময় হয়ে গেল। দেখতে পাচ্ছেন বের হয়ে আসছি। ছোট ছোট ক্লিপিংয়ে অনেক কিছুই আপনাদের দেখিয়ে ফেললাম। ভালো লাগলো সেই দিনকার সময়টা। অনেক দিন পর এরকম একটা সময় কাটালাম। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা জানাবেন। ছেলেরও কিছু ক্লিপিং নিয়ে ফেললাম। ভাষায় প্রকাশ করা যাবে না কেমন ছিল সেই দিনটা। শেষমেশ আমরা বের হয়ে আসলাম, প্রোগ্রামটা শেষ হয়ে গেল। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভিডিওটা দেখে কমেন্ট করবেন, ভালো লাগলে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।